নাম্বার 1, প্রথমেই ভালো করে ব্যাক কম করে নেব। এবার উপর থেকে কিছুটা চুল একটা রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে নিচ্ছি। জানো তো, আমার মামুনি মানে মাসির কাছেই আমার এই চুল বাঁধা, নানা রকমের সেলাই ইত্যাদির হাতে খড়ি। একদিন দেখাবো তোমাদের মানুষটার কি অপূর্ব যে হাতের কাজ। এখন রাবার ব্যান্ডটা একটু হালকা করে পনিটেলটা মাথার সামনের দিকে নিয়ে নিলাম। বাকি চুলগুলো একসাথে নিয়ে অন্য আর একটা রাবার ব্যান্ড দিয়ে আরও একটা পনিটেল করে নিলাম। এবার উপরের পনিটেলটা নিয়ে এইভাবে মাঝে ফাঁকা করে একবার টুইস্ট করে এই যে ফাঁকা অংশটা হলো এখান দিয়ে নিচের পনিটেলটা পার করে নিচ্ছি। ব্যাস, হেয়ার স্টাইল কমপ্লিট। আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। নাম্বার 2, যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে খুব ভালোবাসো, আর হেয়ার স্টাইল সেটা কেমন করবে শুনি। চলো সেই আইডিয়াটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটা ব্যানানা ক্লিপ দিয়ে পনিটেল করে নিচ্ছি। এখন এই পনিটেলটাকে মাঝ বরাবর দুভাগে ভাগ করে নিলাম। উপরের পাটটাকে এবার টুইস্ট করে ব্যানানা ক্লিপের চারপাশ দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে ইউপিন দিয়ে সিকিউর করে নিলাম। ভালো করে সিকিউর করে নিলাম যাতে খুলে না যায়। এবার নিচের পাটটাকে টুইস্ট করে ব্যানানা ক্লিপের চারপাশ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে শেষ প্রান্তটা ইউপিন দিয়ে সিকিউর করে নিলাম। আমি আজ একটা রজনীগন্ধা ফুলের সরু মালা দিয়ে বানটাকে সাজাচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ফুল দিয়ে না হয় সাজিয়ে নিও। নাম্বার 3, এবার তোমাদের সাথে খুব সহজ ঝটপট একটা হেয়ার স্টাইল শেয়ার করছি। তবে তার আগে ভালো করে ব্যাক কম করে নিতে হবে। এবার উপর থেকে কিছুটা চুল একটা রাবার ব্যান্ডের সাহায্যে পনিটেল করে নিচ্ছি। জানো তো, ছোট থেকে আজও কোথাও যাওয়ার আগে নিজেই এরকম নানা রকম হেয়ার স্টাইল করতে আমার বেশ লাগে। এখন রাবার ব্যান্ডটা একটু হালকা করে পনিটেলটা মাথার সামনের দিকে নিয়ে নিলাম। বাকি চুলগুলো একসাথে নিয়ে অন্য একটা রাবার ব্যান্ড দিয়ে আরও একটা পনিটেল করে নিলাম। এবার উপরের পনিটেলটার মাঝে একটু এরকম ফাঁকা করে এইভাবে সেকেন্ড পনিটেলটা উঠিয়ে নিচ্ছি। আজকের এই হেয়ার স্টাইল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু।